এত প্রতিবাদ এত আন্দোলন সত্ত্বেও চিকিৎসকদের উদ্দেশ্য করে হুমকি কটূক্তি অব্যাহত। আর এবার পূর্ব বর্ধমানের ঘটনা আপনাদের দেখাবো, যেখানে হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গতকাল রাতে সাপে কামড়ানো রোগীর মৃত্যু হয়। অভিযোগ, একজন মহিলা জুনিয়র চিকিৎসককে অন্য এক রোগীর পরিবার কটূক্তি করে এবং হুমকি দেয়। এমনকি নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া হাসপাতালের ওয়ার্ডের ভেতরে ঢুকে পড়েন রোগীর আত্মীয় সহ বহিরাগতরা। প্রতিবাদে রাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে ছুটে আসেন প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় এবং সুপার তাপস ঘোষ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। যে বড় খবরে আমরা টানা নজর রেখেছি, ফের পূর্ণ কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। গতকাল সারা রাত ধরে জেনারেল বডি মিটিং করেন তারা। আজ ভোর নাগাদ 8 ঘন্টা পর সেই মিটিং শেষ হয় এবং তারপরেই তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। পুজোর আগে পূর্ণ কর্মবিরতিতে তারা যাচ্ছেন আজ থেকেই এবং তারা বলছেন সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত তাদের, এমনটাই দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। দ্রুত ন্যায় বিচারের দাবি তারা তুলছেন, সেই সঙ্গে দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি তাদের। মোট 10 দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, আমরা জানি 10টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হবেন আন্দোলনকারী চিকিৎসকরা। কি জানতে পারছো সেই বৈঠক সম্পর্কে? দেখো, আজকে সকাল 10টা থেকে আউটডোর পরিষেবা তারা দেবেন না সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং যে আংশিক কর্মবিরতি ছিল সেই আংশিক কর্মবিরতিটা আবারও পূর্ণ কর্মবিরতি তারা আজকে থেকে শুরু করলেন এবং তারা যেটা জানিয়েছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরবেন না। তাদের দাবি হচ্ছে যে প্রথম এবং প্রধান দাবি যে দীর্ঘসূত্রতা নয়, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে সুবিচারের বন্দোবস্ত করতে হবে। দ্বিতীয় যে দাবি রয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবকে অপসারিত করতে হবে। তাদের তৃতীয় যে দাবি রয়েছে মেডিকেল কলেজ সরকারি হাসপাতালগুলোতে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা দ্রুত চালু করতে হবে এবং 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 প্রত্যেকটি মেডিকেল কলেজে বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে এবং তারা যেটা জানিয়েছেন অতি দ্রুত তাদের যে জুনিয়র ডাক্তারদের মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক যে সমস্ত সিসিটিভি তাদের এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত তাদের যে সমস্ত যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল সেগুলিকে বাস্তবায়ন করতে হবে। কোনো সিভিক ভলেন্টিয়ার দিয়ে নিরাপত্তা নিশ্চিত নয়, একদম পুলিশি সুরক্ষা বাড়াতে হবে সরকারি হাসপাতালে। এর পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্যপদ অবিলম্বে পূরণ করা, থ্রেট কালচারের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে শাস্তির বন্দোবস্ত করা, মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ছাত্র সংসদ নির্বাচন দ্রুত চালু করা এবং রাজ্য মেডিকেল কাউন্সিল এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অভ্যন্তরে যে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ উঠেছে সময় সময় দ্রুত তার তদন্ত করতে হবে। এই হচ্ছে তাদের মূল দাবি।